ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে শুরু হলো 125 দিনের ভিভিজি রামজি প্রকল্প কাজ। দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকার পরিবর্তনে পুনরায় চালু হলো ডায়মন্ড হারবার ব্লকে 100 দিনের কাজের প্রকল্প। আমাদের এখানে আগে যে 100 দিনের কাজ, যেটা এনআরজিএস ইঞ্জিনিয়ারিজিএস বলা হতো, সেটা দীর্ঘদিন বন্ধ ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তাও গত চৌঠামের পর নতুন পশ্চিমবঙ্গ সরকার গঠন হওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আবার এই ভিভিজি রামজি প্রকল্প নতুন রূপে সেটা আত্মপ্রকাশ করেছে। সেটা আমাদের এখন প্রাথমিক স্তরে রয়েছে। প্রত্যেকটা আমাদের জেলার প্রত্যেকটা ব্লকেই, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই এগুলো কাজগুলো হবে। নতুন সরকার আসার পর প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হলো ভিভিজি রাম প্রকল্প। তার সাথে সাথে 100 দিনের বদলে কাজের দিন সংখ্যা নির্ধারণ করা হলো 125 দিন। আজকে সরিষা গ্রাম পঞ্চায়েতে কাজটা শুরু হলো। এর প্রথম কাজ এখানে আমাদের এই সামনে একটা স্কুল আছে। স্কুলের যে সামনে যে আমাদের এই জলটা এখানে জমে যায়, জলটা বার করার একটা ড্রেনের ব্যবস্থা, তার সঙ্গে একটা বাচ্চাদের জন্য প্লে ফিল্ড তৈরি করা। সেই প্রকল্পের আওতায় ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সরিষা গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো 125 দিনের কাজের কর্মসূচি। এই প্রকল্পে উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা। প্রকল্পের আওতায় গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের একাধিক কাজ করা হবে বলে জানানো হয়। জল জমে থাকা এলাকা সংরক্ষণ, গ্রামীণ রাস্তার মেরামত ও সংস্কার, খেলার মাঠ তৈরি ও স্কুল সংলগ্ন রাস্তা ও পরিবেশের উন্নয়ন সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এই প্রকল্পের মধ্যে সম্পন্ন করা হবে। এখানে আমাদের এই সামনে একটা স্কুল আছে। স্কুলের যে সামনে যে আমাদের এই জলটা এখানে জমে যায়, জলটা বার করার একটা ড্রেনের ব্যবস্থা, তার সঙ্গে একটা বাচ্চাদের জন্য প্লে ফিল্ড তৈরি করা। এরকম ছোটোখাটো যে কাজগুলো আছে, যেগুলোর মাধ্যমে আমাদের এলাকার একটা উন্নয়ন হবে এবং তার সঙ্গে মানুষও কাজ পাবে। মূল যেটা উদ্দেশ্য হচ্ছে এখানে কেন্দ্রীয় সরকারের, আমাদের গ্রাম উন্নয়ন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। একই সঙ্গে এই কর্মষ্ঠের ফলে এলাকায় বহু মানুষের জন্য 125 দিনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মানে আজ থেকে 5 বছর পরে এলেও যেন কেউ দেখতে পায় যে কাজটা এখানে হয়েছিল, সেই কাজটা সুফল যেন তারা পায়। তার মেনটেনেন্স করা বা যাবতীয় করা সেগুলো আগামী দিনে হবে, কিন্তু কাজগুলো আমরা সেরকমভাবেই শুরু করছি। আমাদের আশা রাখছি যে আমরা আমাদের ব্লকের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই কাজগুলো এইভাবে এগিয়ে যাবে, তাতে এলাকার উন্নয়ন হয় এবং মানুষ কাজও পায়। এই অনুষ্ঠানে বিডিও জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলেও গ্রামীণ এলাকায় দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার সমাধান করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বিভিন্ন রকম কাজ আছে এখানে। ধরুন আপনার এই যেটা বললাম যে প্লে ফিল্ড তৈরি করা, বর্তমানে যেহেতু বর্ষাকালে আপনার লেবার ওরিয়েন্টেড কাজটার ক্ষেত্রে একটু সমস্যা থাকে, যেহেতু আপনার বিভিন্ন জায়গায় জলের স্তরটা অনেক বেশি থাকে। সেগুলো আমাদের যখন একটু বর্ষাকালটা চলে যাবে, তারপর লেবার ওরিয়েন্টেড কাজগুলো হবে। এখন মোটামুটি মেটেরিয়াল ওরিয়েন্টেড কাজগুলো আমরা করছি। মানে যেমন ধরুন এখানে রাস্তা যেটা তৈরি করতে হবে বা কোনো একটা যে একটা কাজ হবে, সে কাজে একটা উদ্দেশ্য থাকতে হবে। কোনো একটা রাস্তা, সেটা স্কুলের দিকে যাচ্ছে কোনো রাস্তা যেখানে অধিকাংশ লোকজন ব্যবহার করে, যেটা কোনো আইসিডিএস সেন্টারের দিকে রাস্তা, সেগুলোর করা। রাস্তা, মাঠ এবং নিকাশি ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির যাতায়াতের ব্যবস্থা ও আরো সহজ হবে বলে আশা দিয়েছেন নতুন সরকার। স্থানীয় বাসিন্দাদের মতে দীর্ঘদিন পর এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকায় উন্নয়ন আরো গতিশীল হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে বহু পরিবারও উপকৃত হবে বলে তাদের আশা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।